গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। রোজকার মতন আজকে সকালবেলা উঠেই কাজকর্ম শুরু হয়ে গেল। আর দেখো রাত্রিবেলাতে এরকম আমরা রাত্রিবেলাতে তো ওপরে খাই, কারণ রান্নাঘরে আমরা খাই না। আমার শ্বশুর যখন মারা গেল তারপর থেকেই কিন্তু আমরা ওপরেই খাই। নিচে রান্না করে সমস্ত ওপরে থালা বাটি গ্লাস রুটির খাওয়ার প্লেট তারপর সব ওপরে নিয়ে চলে আসি। আর রাতে আর মানে খেয়ে দিয়ে এঁটো টেটো মুছে না, আর আমরা নিচে যাই না, এরকম সিঁড়ির মধ্যে সমস্ত বাসন রেখে দিই। তো অন্য সময় কী হয়, রাত্রিবেলা করে অনেক সময় বাসন কিছুটা নামিয়ে দিই, নয়তো সকালবেলা উঠে এত বাসন সিঁড়ি থেকে নিচে নামানোটা খুব ভালো লাগে না। মানে ঘুম থেকে উঠলে যেটা হয় আর কি, মানুষের মানে ইচ্ছে করে না। আমার ক্ষেত্রেও ঠিক তাই। তো যাই হোক, আমি ওই সকালবেলাতেই সমস্ত সিঁড়ির বাসনগুলো নিচে নামাই প্রতিদিন। তো নামিয়ে আর এখন দেখো বাসনগুলো মাজবো, কারণ রান্নাঘরটা অন্ধকারই করা রয়েছে, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে এখন দোকান বাজারে রোজকার মতন। আর এখানে দেখো জানলা ফালনাগুলো আমি একটু খুলে দিলাম, কারণ ঘরটা পুরো অন্ধকার হয়েছিল। আর তারপর দেখো এখানে বাসন মাজতে বসে গেছি। আর বাবু যেহেতু উঠে গেছিলো, তাই বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে। তো সেই জন্যে বাবু ভিডিওটা করে করে দিচ্ছে আর কি। তো যাই হোক, সকালবেলা উঠে রেগুলার এই কাজগুলো তো নিত্য কাজ, আর বলে লাভ নেই, এটা তো আমাকে করতেই হবে। তো এইভাবেই আজকে দিনটা শুরু করলাম। সারাদিন সাথে থেকেও পাশে থেকেও আর অনেক অনেক করে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাই, আর কোনোটা কিচ্ছু চাই না। তো তোমরা হয়তো ভাবতে পারো যে দাঁড়িয়ে বাসন মাজে, অ্যাকচুয়ালি কী বলো তো, সবাই কিন্তু সিঙ্কে দাঁড়িয়েই মাজে। আমার কিন্তু নিচে কল আছে, বসে মাজার সিস্টেম আছে, কিন্তু আমি না বসে মাজতে পারি না। আমার প্রচণ্ড কোমরে ব্যথা হয়, কারণ আমার কোমরে কিন্তু স্পন্ডালাইটিস আছে। এই জন্য আমি কোমরে বসে কোনো কিছু করতে পারি না, আমার দাঁড়িয়েটাই কমফোর্টেবল লাগে, সুবিধা হয়। তো নিচের বাসন কোসন মেজে আর এদিকে চলে এলাম, এদিকের বারান্দাটা মুছতে। এটা হলো আমার ঘরের পাশে যেটা বারান্দা আর কি। যারা আমার ডেলি ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতেই পারবে। তো সেই দেখো বারান্দাটা মুছছি আর বাবুকে দিয়েই ভিডিওটা করাচ্ছিলাম। আর আমাদের দেখো বাড়ির পাশে কিন্তু একদমই মেন রাস্তা, লোকজন যাতায়াত মানে ভীষণ সারাদিন শোরগোলের মধ্যেই থাকে, মানে রাস্তাঘাট আর কি। একদম মেন রাস্তার ওপরেই আমাদের বাড়ি। তো যাই হোক, তো তারপর এখানে বারান্দা মুছলাম, তারপর আমার ঘরটা মুছছি, আর তারপরে শাশুড়ির ঘর মুছবো, সামনের বারান্দা মুছবো, মানে এটা প্রতিদিনের মোছার কাজ আর কি। আর ওই দিকের পোর্শনটা আমি হয়তো দুদিন একদিন ছাড়া ছাড়া আর কি মুছি, প্রতিদিন কিন্তু আমার মোছাটা হয় না, প্রতিদিন আর কি মোছা হয় না। তো তারপর দেখো এখানে মুছে ঠুচে নিয়ে তারপর চলে যাব স্নান করব। একেবারে টুকটাক কিছু কাঁচা ধোয়া আছে সেগুলো কাচবো, কেচে তারপর একবারে স্নান করে চলে আসবো। কারণ আমি একবারে সকালবেলা স্নান করে নিই, এটাই আমার সুবিধা। কারণ বিকেলবেলা মানে রান্নাবান্না সেরে না আর অন্য কোনো কাজ আমার করতে একদম ইচ্ছাই করে না। তো সেই কারণের জন্যে ভাবলাম চলো একেবারে সকাল সকাল এই কাজগুলো সেরে নিই। একদম সকাল সকাল স্নান টান করে চলে এলাম, এবার চা খাবো। এখন কিন্তু সকাল থেকে চাটা কিছু খাইনি, একদম বাসি কাজকর্ম সারলাম, সেরে এবার দেখো চা খেতে বসে হয়েছে। এবার একটুখানি মানে আয়েস করে সকালবেলা চা খেতে বসবো, চুলটা আসতে নিই, সিঁদুর পরি, তারপরে চাটা খাবো। আর সকালবেলার টাইমে না ঝড় তুলে না চা ফা খাওয়া যায় না, একটুখানি আয়েস করে বসে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে চা খেতে কিন্তু দারুণ লাগে। তা আমার তো ওইভাবেই ভালো লাগে চা খেতে। তো যাই হোক, সমস্ত কাজ সারলে চা খেতে খেতে একটু রেস্টও হয়ে যাবে, তারপর চলে যাবো নিচে। কী রান্নাবান্না হবে না হবে জিজ্ঞেস করি, তারপরে রান্নাবান্না করবো, ঠিক আছে? চলো। তো দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। তো রান্নাবান্না আমার শাশুড়ি সমস্ত কেটে একটু গুছিয়ে দিয়েছিল, সেই জন্য আর আমি মানে কি বলবো, মানে কোনো রান্না ঠান্না মানে তাড়াতাড়ি করে করেছি আর কি, সেই জন্য তোমাদের কাছে ভিডিওটা করতে পারিনি। আর তাছাড়া আমার ফোনে চার্জ ছিল না, ফোনে আমি চার্জে বসেছিলাম, মানে ফ্রিজের ওপরেই চার্জে বসে, দেখো চার্জারও রয়েছে। তো মানে রান্না এখন শুধু চানা মশলাটা করছি। তো একবারে রান্নাটা হয়ে গেলে তোমার কাছে একদম কমপ্লিট করবো। আর বাবুও খেয়ে চলে গেছে। তো চলো আমি এখন বাসন টাসনগুলো গুছিয়ে চানাটা নামাবো, একটু ডাল সিদ্ধ বসিয়েছি, এটা নামানো হয়ে গেলে পুরো তোমাদের রান্নাবান্নাটা একদম কমপ্লিট করে দেখিয়ে দেবো।
আজকে দুপুরে অনেক রকম নিরামিষ রান্না করেছি, তো সেটাই তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ভাত করেছি, প্লেন সাদা ভাত, ভাত একটা আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে দেখো ভেন্ডি ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর ভাতের মধ্যে রেখেছি যাতে এটা নরম থাকে। আচ্ছা, এখানে উচ্ছে ভাজা করেছি, মুগের ডাল সিদ্ধ। আচ্ছা, এখানে করেছি দেখো পেঁপে আলুর তরকারি, ভেন্ডি সিদ্ধ। ঠিক আছে, কারণ আমাদের বাড়িতে ভেন্ডি ভাজা কেউ খায়, আবার কেউ কেউ ভেন্ডি সিদ্ধ খায়। এখানে আছে মুগের ডাল, আর এটা আছে দেখো কুমড়ো শাক ছেচকি। ঠিক আছে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এইটা করেছি রাত্রিবেলার চানা মশলা। রাত্রিবেলা রুটি লুচি পরোটা যা হয় হবে, আমি রাতেরটা করে রাখলাম। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো তারপরে নিচের কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপর ঘরে এলাম। আর ঘরে এসে আমি ভাবলাম বিছানার চাদরটা তুলে, তো বিছানার চাদর বালিশ ওষার সবই আজকে একটু খুলে দিচ্ছি। কারণ মোটামুটি আমি 7 দিন অন্তর অন্তর বালিশের ওষারগুলো খুলি, তবে বিছানার চাদর 7 দিন ওয়েট করি না, তার আগেই খুলে দিই। কারণ আমার বিছানার মধ্যে ঘুমোনো, খাওয়া দাওয়া, শোয়া সব কিছু বিছানার ওপরে। আর আলাদা করে আমার কোনো ড্রয়িং রুম নেই যে সেখানে আমি সময় কাটাবো। আমার সারা দিনের কাজকর্ম মিটালেও আমি সেই ঘরে এসেই রেস্ট করি। তো সেই জন্য আমাদের বিছানাটা বেশি ইউজ হয়, তো সেই জন্য আমি চাদরটা খুব একটা বেশি দিনের জন্য রাখি না, 4-5 দিন হলেই তুলে দিই। তবে আগে একদিন ছাড়া ছাড়া বিছানার চাদর তুলতাম, তো এখন আর সেটা করি না, কারণ নিজের একা হাতে করতে হয়। তো সেই জন্য খুব চাপ পড়ে যায়। আগে তো কাচার মাসি ছিল, বা মানে ঘর মোছার লোক ছিল, বাসন মাজার লোক ছিল, কাপড় কাচার লোক ছিল। এখন তো আমার বাড়িতে কোনো লোকই নেই, একাই 3 জনের কাজ আমাকে একা করতে হয়। তো সেই জন্য এখন বিছানার চাদরটা মানে একদিন ছাড়া ছাড়া তুলি না, মানে অন্তত 4 দিন 5 দিনের মাথায় চাদরটা তুলে দিই। তো যাই হোক, আর দেখো পয় পরিষ্কার থাকাটা কিন্তু একটা নিজের ব্যাপার। ওই যেরম খাই দাই যাই করি না কেন, কিন্তু পয় পরিষ্কারটা আমার মানে ভালো লাগে। সবসময় ফিটফাট গোছানো পরিষ্কার থাকবে, এটাই আমি সবসময় আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, ওটা সব তুললাম, তুলে একটা ধোয়া চাদর পেতে দিচ্ছিলাম। আর আমার সকাল সকাল যেহেতু সমস্ত কাজকর্ম হয়ে যায়, তো সেই জন্য আর কোনো অসুবিধা হয় না। রান্নাও একটা বড় কাজ, সেটাও আমার হয়ে যায়, তো সেগুলো করে নিই। তো যাই হোক, আর আমার মা যখন এখানে আসতো না, তখন আমার মা বিছানায় চাদর পেতে দিত, আমাকে করতে দিত না। মা একটাই বলতো যে তুই সকাল থেকে এতগুলো কাজ করিস, আমি তোকে বিছানার চাদরটা পেতে দিই, তাহলে তোর একটু বিশ্রাম হবে, আরাম হবে। তো সেই জন্যে মা করে দিত আর কি। তো যাই হোক, আর এখানে এখন মা নেই, মার অভাবটা সবসময় মনে পড়ে। প্রতিটা মুহূর্তে মার অভাবকে আমার খুব কষ্টও দেয় মনকে, কিন্তু কিছু করার নেই, এটাই হলো কথা। আর মায়ের মতন দরদ টান কোনো কারোর কিন্তু থাকবে না, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। মা বাবার যে টান দরদ থাকবে সেটা কিন্তু কারোর থাকবে না, আমি অন্তত সেটাই মনে করি। তো যাই হোক, আর এখানে দেখো বালিশ টালিশগুলো সব তুলে নিচ্ছি। এই বালিশ ওষুধটা পাল্টানি, কারণ এই বালিশটা ইউজ হয় না, বাবুর পায়ের কাছে থাকে। তো তারপর দেখো ঘরটার মধ্যে ঠাকুরের ছবিটা লাগাইনি, তো যেইরকমভাবে গুছিয়েছি বিছনাটা, সেটাই তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো একদম টিপটপ ফিটফাট। আর বাবুকে বললাম, বাবু কোলবালিশ ওষুধটা একটু লাগিয়ে দে, তো বাবু শুধু কোলবালিশ ওষুধটা একটু লাগিয়ে দিল। তারপর কিছু জামা কাপড় ছিল, যেগুলোকে আমি এখন একটু ভাঁজ করে নিচ্ছি। তো কেননা ধোয়া বিছনাতেই আমি সবসময় জামা কাপড়গুলো ভাঁজ করি, এটাই আমার সুবিধা হয় আর কি। আর নয়তো মেঝেতে বসে ভাঁজ করতে হবে। আর কোমরের ব্যথাটা কদিন ধরে এতটা বেড়েছে না, মানে কি বলবো, নিচ কোমর দিয়ে ভীষণ ব্যথা। মানে হাঁচি দিতে গেলে, কাশতে গেলে কোমরটার মধ্যে না কেমন টান মতন লাগছে। আমি তো তখনই বুঝলাম, মানে মোটামুটি বছরে একবার হলেও আমার কোমরের স্পন্ডালাইটিসের ব্যথাটা না মানে বাড়ে আর কি। কিন্তু কিছু করার নেই, যে যেটা যার যেটা রোগ সমস্যা, শরীর অসুস্থতা, সেটা কিন্তু তার সবসময় থাকবে, সেটা কিন্তু কোনো সময় পরিবর্তন হবে না। আর এটাও আমি দেখেছি, বছরে একবার হলেও কিন্তু আমার এরকম কোমরে ব্যথা হয়। তো তারপর দেখো এগুলো ভাঁজ করে, আর এই শোকেসের এই তাকগুলোতে কিন্তু সমস্ত ছেলের রোজকার বাড়ি পরার জামা প্যান্টগুলোই আমি গুছিয়ে রাখি। মানে রোজকার যে জামা প্যান্ট ছেলে আর কি পরে, সেগুলো বাবুর এখানে আমি রাখি, মানে প্রতিদিনের আর কি। এখানে ছেলেরগুলোই রাখি। আর এই শোকেসটার মধ্যে কিন্তু ছেলেরই বেশিরভাগ জিনিস, আর তাছাড়া বিছানার চাদর, বালিশের ওষার, এইসব টুকিটাকি জিনিসও আমি রাখি। আর ড্রেসিং টেবিলের যে সেলফটা দেখছো, এখানে কিন্তু আমার রোজকার নাইটিগুলো আমি রাখি, রোজকার যেটা বাড়িতে পরা সেই নাইটিগুলো রোজকার আর কি রাখি। তো ছেলে যেহেতু ঘরে ছিল, তাই বাবুকে বললাম একটু ভিডিওটা করে দে। তো বাবু একটু ভিডিওটা করে দিচ্ছে আর কি, অনেকটা সুবিধা হবে। তো এরপর বাবুকে পাঠাবো আমি স্নানের, ঘড়িতে মোটামুটি এখন 3টের মতন বাজে। তা আমার মোটামুটি একবেলার মতন কিন্তু কাজকর্ম সব কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। কালকে আবার একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকের মতন বিদায় নিই, কালকে একটা নতুন ব্লগ আর নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।